আন্তঃলেনদেনে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ নিরাপদ নয় এমন তথ্য খোদ প্রতিষ্ঠানটির। এই তথ্য জানিয়ে ব্যাংক মোবাইল ব্যাংকিং ও পিএসসির আন্তঃলেনদেনে যুক্ত হতে ৩ মাস সময় চায় প্রতিষ্ঠানটি। বিকাশকে সুযোগ দিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষতা। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। বিকাশ বাংলাদেশের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের বড় অংশ দখল করে নিয়েছে প্রতিষ্ঠানটি, যা ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। বিকাশে এই ব্যাংকের শেয়ার রয়েছে 50% বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যুক্ত হওয়ার আগে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ডক্টর আহসান এস মনসুর। এবার ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশকে ব্যবসায়িক সুযোগ দিচ্ছে খোদ কেন্দ্রীয় ব্যাংক, এমন গুঞ্জন দিনভর ব্যাংক পাড়ায় ছিল। ট্রানজাকশন হয়ে যাওয়ার পর আটকে যাওয়ার চাইতে এটাকে আরো বেশিবার ট্রায়াল করে দেখে নিয়ে স্মুথ করার জন্য যেই সময়টা দরকার সেই সময়টার জন্য আমরা আবেদন করেছি। এটা একটা টেকনোলজির বিষয়, এটা তো গায়ের জোরের বিষয়। ব্যাংক, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও পিএসসির মধ্যে আন্তঃলেনদেন চালু করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এতে যুক্ত হতে সময় চায় বিকাশ। কেন্দ্রীয় ব্যাংককে শেষ মুহূর্তে চিঠি দিয়ে এমন আবদার করেছে প্রতিষ্ঠানটি। ঠিক তার আগে নগদকে এখানে যুক্ত করার বিপক্ষে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। বিকাশ আমাদের কাছে যে পত্রটা পাঠিয়েছে একদম শেষ, প্রায় 7টার কাছাকাছি সময়, এবং আমাদের ওয়ার্কিং আবার তো 6টার সময় শেষ হয়ে গিয়েছে, যার ফলে ওই চিঠি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ ছিল না। বিশ্লেষকরা বলছেন, কৌশলগত কারণে বিকাশকে বাড়তি সুযোগ দিতে নগদকে আন্তঃলেনদেনের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। আর বিকাশ কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়ে বলছে তার নিরাপত্তা ঝুঁকির কথা। তবে প্রশ্ন উঠেছে, বিকাশে গ্রাহকের লেনদেনও কি অনিরাপদ? এখন কোনো প্রতিষ্ঠান নিজে যদি নিজেকে আমার দুর্বলতা আছে, আমার এই জায়গায় ঘাটতি আছে, এইটা প্রচারের মাধ্যমে, পাবলিক করার মাধ্যমে নিজেদের ব্যবসাকে হ্যাম্পার করার চেষ্টা করে, সেই ব্যাপারে দায়ভার তাদেরই। বাংলাদেশ ব্যাংক কখনোই তার পার্ট হবে না। জানা গেছে, আন্তঃলেনদেনে যুক্ত হলে বিকাশ একতরফা যে ব্যবসা করছে তা হারাতে পারে। অন্যদিকে এখানে প্রতিযোগিতা তৈরি হবে। অবশ্য এতে গ্রাহকের লেনদেনে খরচ কমবে, কারণ বিকাশ তখন ব্যবসা হারানোর ভয়ে বাড়তি চার্জ আরোপ করবে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, 17টি প্রতিষ্ঠানকে আন্তঃলেনদেনে যুক্ত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যায় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে নগদকে অনুমোদন দেওয়া হয়নি শেষ মুহূর্তে। বিকাশ ও নগদকে বাদ দিয়ে 10টি প্রতিষ্ঠান নিয়ে এই সেবা চালু করা হয়েছে 1 নভেম্বর। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।